বাজারে এখন নতুন ছোট আলু উঠেছে, আর এই আলু দিয়ে রেসিপি বানালে যা টেস্টি হবে। আজকে আমি এই নতুন ছোট আলু দিয়ে একটা নতুন রেসিপি বানাচ্ছি। একেবারে নতুন ধরনের রেসিপি, বানানোটা একেবারেই সোজা, আর খেতে কিন্তু একেবারে দুর্দান্ত। এই রেসিপিটা বাড়ির বড় থেকে ছোট সবার খুব পছন্দ হবে। তাহলে বাড়িতে একবার এটা ট্রাই করে দেখুন। এই জন্য আমি 500 গ্রাম মতো ছোটো সাইজের আলু নিয়েছি। এই আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু এই আলুগুলোর গায়ে প্রচুর কাদামাটি লেগে থাকে, তাই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি আলুগুলো যদিও ছোট, তা আমি এই আলুগুলোর ভেতরে এই কাঁটা চামচ দিয়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি, একটু ফুটো ফুটো মতো করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধটাও হবে, আর মাখানো মশলাগুলো আলুর ভেতরে ঢুকে যাবে। এইভাবে আমি সমস্ত আলুগুলোকে ওই কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো মতো করে দেবো। আপনারা ইচ্ছে করলে ছুরি দিয়েও একটু কাট লাগিয়ে দিতে পারেন, আবার না দিলেও কোনো অসুবিধা নেই। আলুগুলো তো একেবারেই ছোটো। আমি সমস্ত আলুগুলোকে এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো মতো করে নিয়েছি, আর ফ্রাই প্যানে জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে জলটা যখন বেশ ফুটে উঠেছে, সেই সময় আমি দিয়ে দেবো আমার ধুয়ে রাখা আলুগুলোকে। এবারে আমি এটা ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। তার মধ্যেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ছোলার ডাল, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোটা জিরে, আর 1 টেবিল চামচ মতো মৌরি। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, তাহলে কিন্তু পোড়া লেগে যাবে। যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে, আর মশলার কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে, তখন আমার বোঝা যাবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটাকে একটা অন্য পাত্রের ভেতর রেখে দেবো ঠান্ডা করার জন্যে। এবারে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 4 কোয়া মোটা ধরনের রসুনের কোয়া, আর দিয়ে দিলাম ভাজা মশলাটা, আর দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পর এর ভেতরে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো দই। আমি এখানে কেনা দই ব্যবহার করছি। আপনাদের কাছে যদি ঘরে পাতা দই থাকে তাহলে ঘরে পাতা দই দেবেন, আর দই যদি না থাকে তাহলে লেবুর রসও দিতে পারেন। 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবারে এটাকে আমি একটু গ্রাইন্ড করে নিচ্ছি, জল দিইনি। আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, দেখুন স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, কিন্তু বেশ ঘন হয়েছে। আমি 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম এর ভেতরে, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো চাট মশলা, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচেরও কম, 1/4 টেবিল চামচ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। এই চাট মশলা আর বিট লবণ দিলে পরে কিন্তু চাটনির মাত্রাটা খুব সুন্দর আসে। এই চাটনিটা বানাচ্ছি, আগেই দেওয়া উচিত ছিল, আমি দিতে ভুলে গেছি, তাই পরে দিলাম। আবারও গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা চাটনি তৈরি হয়ে গেছে। আমার 5-6 মিনিট হয়ে গেছে। আলুগুলোকে এবার আমি চেক করে নেব কতটা সে পরিমাণ সেদ্ধ হয়েছে। দেখুন আলুগুলোকে আমি একটা ছুরি ঢুকিয়ে দেখছি যে কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। আপনার টুথপিক ঢুকিয়েও দেখতে পারেন। আর 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি আর সেদ্ধ করব না, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটা ঝাঁঝরি দিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। জলটা যত সম্ভব ভালো করে ঝরিয়ে নিয়ে আমি একটা পাত্রের ভেতর আলুগুলোকে রেখে দিয়েছি। এই গরম থাকতে থাকতে আলুগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আমার বানানো ওই যে চাটনিটা বানিয়েছি, তার 1 থেকে 1.5 চামচ আমি ওই আলুগুলোর ভেতর দিয়ে দিলাম। দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলোটা আলুর গায়ের সাথে যাতে ভালো করে মিশে যায়, একটু মাখিয়ে নিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা টেস্ট আসবে। খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা। এবার আমি এটা সরিয়ে রাখছি, আর একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে নিলাম 2 টেবিল চামচ মতো বেসন, আর দিয়ে দিচ্ছি এই 1.5 থেকে 2 টেবিল চামচ মতো আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পরে কিন্তু খুব ক্রিস্পি হবে। চালের গুঁড়ো, বেসন এগুলো সবার বাড়িতেই মোটামুটি থাকে, তাই এগুলো দিয়ে রান্না করতে কোনো অসুবিধা হয় না।
আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচেরও কম লবণ দিয়ে দিচ্ছি। আমি এর ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল বেশি হবে না, কিন্তু সুন্দর একটা কালার আসবে। এবার আমি সব কিছু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মিশ্রণটাকে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবার যে আলুগুলোকে আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, সেই আলুগুলোর গায়ে একটু জলের ছিটা দিয়ে দিলাম। দিয়ে 1 টেবিল চামচ মতো আমি মিশ্রণটা, বেসন আর চালের গুঁড়ো মিশ্রণটার ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আলুগুলোর গায়ে একটা কোটিং লাগিয়ে দেব। আবারও একটু জলের ছিটা দেব। একবারে বেশি পরিমাণ জলে দেওয়া যাবে না, অল্প অল্প জলের ছিটা দেব। আর 1 টেবিল চামচ করে ওই বেসন আর চালের গুঁড়ো পাউডারটা মিশিয়ে দিয়ে ভালো করে কোট লাগিয়ে দেব। দেখুন, এইভাবে প্রতিটা আলুর গায়ে কিন্তু একটা কোটিং লেগে যাচ্ছে। আমি কোটিংটা একটু মোটা করতে চাইছি, এই জন্যে বাকি যে পরিমাণটা ছিল মিশ্রণটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ওই বাটিটা ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি আলুগুলোকে আর একটা কোট লাগিয়ে দিয়েছি। দেখুন, আলুগুলো কিন্তু একে অপরের থেকে বেশ ছাড়া ছাড়া হয়ে গেছে। বেশ ভালো মতো কোটিংটা বসে গেছে কিন্তু আলুর গায়ে। এইভাবে করবেন, হাত দেওয়ার দরকার নেই। এইভাবে বাটি ঝাঁকি ঝাঁকি করলেই সুন্দর একটা কোটিং লেগে যাবে আলুগুলোর গায়ে। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, টেম্পারেচারটা একটু চেক করে নিলাম। এবার আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। এবার এক একটা করে আলু আমি এর ভেতরে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, দেখুন কত সুন্দর রেসিপিটা। সামান্য আলু দিয়েই কিন্তু বিকেলের একটা নাস্তা তৈরি হয়ে যাচ্ছে। চা কফির সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। বাড়িতে গেস্ট এলেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাড়ির বড় থেকে ছোট কিন্তু সবাই খুব পছন্দ করবে এই ধরনের রেসিপিটা। প্রথমেই কিন্তু একটুখানি ভাজতে দিতে হবে। প্রথমে নাড়াচাড়া করলে পরে কিন্তু কোটিংটা উঠে যাবে। একটু যখন নিচটা হয়ে গেছে তখন একটা চামচ দিয়ে আমি সব কিছু ভালো করে ওলটপালট করে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আর ফেসবুক থেকে যারা দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। দেখুন, আমি কিন্তু চামচ দিয়ে ওলটপালট করে দিচ্ছি, আর আলুর কালারগুলো কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, মানে আমার আলুগুলো একদম ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে নেব। ভালো করে তুলে নিতে হবে এগুলোকে, যাতে এক ফোঁটাও তেল না লেগে থাকে আলুগুলোর গায়ে। একটু কাত করে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। এবার তো দিয়ে দিলাম একটুখানি চাট মশলা। চাট মশলা দিলে পরে কিন্তু এর স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটা বিট লবণ। বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে পরে একদিন বাড়িতে ট্রাই করুন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। ধনেপাতা চাটনির সাথে এই ক্রিস্পি আলুর বলগুলো খেতে কিন্তু অসাধারণ।